আজকে ঘুরতে গিয়ে আমাদের সাথে এমন কিছু হবে তা আগে আমরা কখনো ভাবিনি। তো ঘটনা হলো, আজকে আমরা চারজন মিলে এমন এক জায়গায় ঘুরতে যাই যেখানে এক সাইডে নদী এবং আরেক সাইডে একটা বড় ঝিল। ওখানকার পরিবেশ এবং আকাশ এত বেশি সুন্দর ছিল যা বলার বাইরে। তো আমরা নদী এবং ঝিলের মাঝখান দিয়ে একটা রাস্তা দিয়ে হাঁটতে শুরু করলাম। হাঁটতে হাঁটতে সামনে দেখলাম একটা বড়ই গাছ। তো আমরা ওই বড়ই গাছে একটা ইটা মারলাম এবং কিছু বড়ই পড়লো। একটা বড়ই খাওয়ার পর বুঝলাম যে এটার বড়ইগুলো অনেক বেশি কষ। তো আমরা আর বড়ই না পেরে ওখান থেকে হাঁটা শুরু করলাম। হাঁটতে হাঁটতে সামনে গিয়ে দেখি একটা গরু। আমাদের জাহিদুল ভাই প্রথমে চাইছিল গরুটার সামনে দিয়ে যাওয়ার জন্য, বাট ভাই তখনই গরুটা ওনাকে গুতা দেওয়ার চেষ্টা করছে। এরপর উনি গরুর সামনে দিয়ে না গিয়ে সাইড দিয়ে গেলেন। তো এরপরে আমি আর জুবাইরের পালা ছিল, এন্ড আমরা দুজন খুব সহজে গরুর সামনে দিয়ে চলে আসলাম। আমাদের সবার লাস্টে ছিল রাহাদে। তো ওর শরীর আজকে একটু খারাপ ছিল এবং ও একটু অসুস্থ ছিল, আর এমনিতেও ওই গরুর একটু ডরায়। তো ও কইতেছিল যে কিভাবে আসবো। এরপর আমরা বললাম যে তুমি তলে দিয়ে আসো। এরপর ও গরুর ভয়ে তলে দিয়ে এক দৌড় দিল। তো এই হলো গরুর ঘটনা। তো এরপর আমরা আস্তে আস্তে সামনের দিকে হাঁটতে থাকলাম। তো আমরা হাঁটতে হাঁটতে দেখি সামনে একটা জাল পাতা। আমরা ভাবছিলাম যে এই জালে অনেক বড় কিছু মাছ থাকবে এবং আমরা এখানেই বারবিকিউ পার্টি করে ফেলবো, বাট আমরা জালটা উঠাতেই দেখি কোনো মাছ নেই। এরপর আমরা হতাশ হয়ে আবার হাঁটতে শুরু করলাম। এরপর আরেকটু সামনে দেখলাম যে ঝিল থেকে পানি ছাড়তেছে নদীতে। তো এইখানে ঝিল আর নদীর কানেকশন থাকায় যখন নদীর পানি কম থাকে তখন ঝিলের পানি ছেড়ে দেওয়া হয়। এরপর ঝিল শুকিয়ে যায় এবং ওখানে মাছ ধরে। তো ওনারা ওই কাজটাই করতেছিল, ঝিলের পানিগুলো ছাড়তেছিল। ওখানে একজন লোক ছিল যে এখানে 6 দিন ধরে রয়েছে। তো ওনার সাথে কিছুক্ষণ কথা বলে আমরা আবার হাঁটতে শুরু করলাম। আর একটু সামনে গিয়ে দেখলাম একজন চাচাকে, উনি এখানে রশি গাছ চলছে। সো আমরা ওনার সাথে কিছুক্ষণ ফাইজলামি করলাম এবং ওনাকে জিজ্ঞেস করলাম যে রশির কেজি কত। তো উনি বললেন যে 120 টাকা। তো ওনার সাথে কিছুক্ষণ ফাজলামি করার পর আমরা আবার হাঁটতে শুরু করলাম। তো আমি তোমাদেরকে বলি যে আমরা কোথায় আসছি। এটা হলো একটা সুরুজ গেট যেখানে পানি কন্ট্রোল করা হয়। আমাদের বেরির ভিতরে সব পানি এখান থেকেই যাবে। এই সুরুজ গেটের কাজ হলো বাইরের পানিগুলা ঠিক মতো ভিতরে নেওয়া এবং যাতে বেরির ভিতরে বন্যা না হয় এটা দেখা। তো এই সুরুজ গেটের পাশে একটা বড় মাঠ আছে। তো আমাদের প্ল্যান হলো ওই মাঠে যাওয়া এবং দেখা যে ওখানে ফুটবল বা ক্রিকেট খেলে কিনা। যদি ওখানে ফুটবল বা ক্রিকেট খেলে তাহলে আমরা ওখানে ওদের সাথে কতক্ষণ ফুটবল বা ক্রিকেট খেলবো এবং তারপর বাড়ি চলে আসবো। ওখানে যাওয়ার পর নদীর পরে আমরা একটা জাহাজ দেখলাম। এরপর আমরা জাহাজের কাছে গিয়েই দেখি আমাদের পরিচিত কয়েকজন ওই জাহাজে আছে। যেহেতু আমাদের বাড়ি যেখানে, জাহাজটা ওখানেই যাবে, তাই আমরা ওনাদেরকে বললাম যে আমাদেরকে জাহাজে করে নিয়ে যেতে। যেহেতু জাহাজটা এখন গেট পার হবে এবং জাহাজটা ছেড়ে দিয়েছিল, তাই ওনারা আমাদেরকে বললো গেটের কাছে যাইতে। তো আমরা খেলা রাইখা দৌড়িয়া চলে গেলাম গেটের কাছে। ওখানে গিয়ে আমাদেরকে 2টা গেটের মাঝখানে নামতে হবে, কারণ জাহাজটা এখন 2টা গেটের মাঝখানে থাকবে। তো আমরা অনেক কষ্টে জাহাজে নামলাম। জাহাজ যাওয়ার কারণে এখানে 2টা গেট দেওয়া হয়েছে। প্রথমে একটা গেট উঠানো হয় এবং জাহাজকে ভিতরে ঢুকানো হয়। এরপর জাহাজটি যেই পাশে যাবে ওই পাশের পরিমাণে ভিতরে পানিগুলো কমিয়ে নেওয়া হয়। এরপর প্রথম গেটটা আটকে দিয়ে পরের গেটটা খুলে দেওয়া হয়। এরপর জাহাজটা দ্বিতীয় গেট দিয়ে বের হয়ে যায়। তো আমরা অনেকবারই জাহাজে উঠছি এবং উপর থেকে দেখছি, বাট কখনো এরকম এক্সপিরিয়েন্স হয় না। তো আমরা প্রথমবারের মতো সুরুজ গেট থেকে জাহাজে উঠলাম। 2000 years later. আমরা অনেকক্ষণ পর অবশেষে আমাদের গন্তব্যে পৌঁছে গেলাম। এটা হলো একটা স্ট্যান্ডের মতো যেখানে সবগুলো জাহাজ রাখা হয় এবং এইখান থেকে জাহাজ থেকে টাকে ভরে সব জায়গায় মালগুলো পাঠানো হয়। তো এইখান থেকে আমাদের বাড়ি অল্প একটু দূরে। তো আমাদের জাহাজ কিছুক্ষণ পরে ভিড়লো। এখানে অনেকগুলো জাহাজ ছিল, তাই আমাদেরকে অনেকগুলো জাহাজ পাড়ি দেওয়ার পরে কিনারে যেতে হয়েছে। এন্ড আমরা অবশেষে মাটিতে পৌঁছালাম এবং আমরা মাটিতে পৌঁছে আবার ফাইজলামি শুরু করলাম। তো আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ।